আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সারা দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কতটা নাজুক সেটা বলার আর অপেক্ষা রাখে না। আর এই নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতির সুযোগ নিয়ে এক শ্রেণীর ব্যক্তিরা তাদের স্বার্থ হাসিল করার চেষ্টা করছেন এবং দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করার জন্য তারা বিভিন্ন অপকর্ম আসলে করে যাচ্ছেন। এগুলোর সঠিক তদন্ত হওয়া উচিত এবং তদন্ত সাপেক্ষে দোষীদের আসলে আইনের আওতায় আনা উচিত। ভোলায় চুরির অভিযোগে একজনের 2 চোখ গুরুতর জখম, কাটা হলো 2 আঙ্গুল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভোলার চরফ্যাশন উপজেলার আরকল্লি গ্রামের মোহাম্মদ শাহজাহান মিন্টিজ মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। চুরির অভিযোগ তুলে গ্রামবাসী তাকে বেধড়ক পিটিয়েছে। তার 2টি চোখ গুরুতর ক্ষতিগ্রস্ত করা হয়েছে, কেটে দেওয়া হয়েছে ডান হাতের 2 আঙ্গুল। পরিবারের দাবি, জমি জমা নিয়ে বিরোধের জের ধরে শাহজাহানকে চোর বানিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, রোববার সকাল 10টার দিকে গ্রামবাসী চুরির অভিযোগে শাহজাহানকে আত্মীয় বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরে পিটিয়ে ও কুপিয়ে মারা গেছে ভেবে পরিত্যক্ত পুকুর পাড়ে ফেলে রাখে। খবর পেয়ে গ্রাম পুলিশ শাহজাহানকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে শাহজাহানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য প্রথমে বরিশাল, পরে ঢাকায় প্রেরণ করা হয়। শাহজাহান বর্তমান ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদুল হক ভূঁইয়া বলেন, গ্রামবাসী শাহজাহান মিন্টিজ কে পিটনে দিয়ে 2 চোখ তুলে নিয়েছে বলে তিনি শুনেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছিল। তিনি এখন ঢাকায় চিকিৎসাধীন। তার বিরুদ্ধে দক্ষিণ আইচা থানায় কোনো মামলা না থাকলেও ভোলার অন্য থানায় একাধিক মামলা আছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের স্বাস্থ্য কর্মকর্তা রিয়াজউদ্দিন বলেন, শাহজাহানের হাত পা ভেঙে 2টি চোখ নষ্ট করে ফেলা হয়েছে, 2টি আঙ্গুল কেটে নেওয়া হয়েছে। চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা সুমন কুমার বসাক জানান, শাহজাহান মন্টিজের 2 চোখই উপড়ে ফেলা হয়েছে, অর্থাৎ 2টি আইবল তুলে ফেলা হয়েছে। এছাড়া ডান হাতের 2টি আঙ্গুল কেটে ফেলা হয়েছে। শাহজাহানের গ্রামের কয়েকজন দাবি, তার পরিবারের সবাই চুরির সঙ্গে জড়িত। শাহজাহান চোর চক্রের সর্দার। তার বাবা চুরির সঙ্গে জড়িত ছিলেন। কয়েক বছর আগে জেলখানায় থাকা অবস্থায় মারা যান। গ্রামের কয়েকজনের ভাষ্য, স্থানীয় প্রভাবশালী অধ্যক্ষ মাওলানা লোকমান হোসেনের ছেলে সাকিবের নেতৃত্বে লোকজন শাহজাহানকে ধাওয়া দেয়, তাকে পিটিয়ে কুপিয়ে চোখ ক্ষতিগ্রস্ত করে। তবে এই অভিযোগ অস্বীকার করে সাকিব বলেন, শাহজাহান মন্টিজ পেশাদার চোর ও চোর চক্রের সর্দার। গ্রামবাসী তাকে দেখতে পেয়ে ধাওয়া করে গণধোলাই দিয়েছে, এর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নাই। গ্রামের লোকজনের ভাষ্য, সম্প্রতি উপজেলায় বিভিন্ন ইউনিয়নে একাধিক চুরির ঘটনায় গ্রামবাসী শাহজাহানের প্রতি ক্ষুব্ধ। গতকাল সকালে শাহজাহানকে চর আরকমলি গ্রামে দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দা তাকে ধাওয়া করে। পরে জাহাঙ্গীর ফরাজির বাড়ি থেকে তাকে আটক করা হয়। ওই গ্রামের বারেক ফরাজির বাড়ির পুকুর পাড়ে নিয়ে তাকে নির্যাতন করা হয়। তো যাই হোক, এই হচ্ছে আপনার ঘটনা। তো একজন আসলে সমাজে বিভিন্ন প্রকার লোক আছে এবং এই লোকদের মধ্যে অনেক ভালো লোক যেরকম আছে, অনেক লোক আছে বিভিন্ন অপরাধের সাথে জড়িত। সেই অপরাধের আসলে শাস্তি আছে। বাংলাদেশের যে সংবিধান আছে, সংবিধান মোতাবেক আসলে প্রত্যেকটা অপরাধেরই শাস্তি আছে। তো তাকে আসলে আইনের হাতে সোপর্দ করা যেত, কিন্তু তা না করে যেভাবে নির্মম ভাবে তার চোখ উপড়ে ফেলা হয়েছে, হাতের আঙ্গুল কাটা হয়েছে, এইগুলো আসলে স্বাধীন বাংলাদেশে কখনোই কাম্য না। তো আমরা চাই যে আসলে অপরাধীরা যারা আছে তারা সজাগ থাকবেন,
কি কারণে, যে এখন এই যে চুরি করতে গেলে এইভাবে ধরে মানুষ ক্ষিপ্ত হয়ে এই সমস্ত কাজকর্ম করতেছে, তো চুরি দাঁড়ি যাদের স্বভাব আছে তারা সেগুলো থেকে আসলে বিরত থেকে ভালো হওয়া যাওয়াই ভালো। না হলে দেশের বর্তমান যে পরিস্থিতি, সবাই জানেন যে আসলে খুব একটা পুলিশ প্রশাসনের উপরে লোক বিশ্বাস করতে পারছে না বা নির্ভর করতে পারছে না, যার ফলে অনেক জায়গাতেই কিন্তু আইন নিজের হাতে তুলে নিচ্ছে মানুষ। আসলে তো কিছু করার নাই, যে কারণে মানুষ বাধ্য হয়ে এই সমস্ত কাজ গুলো করছে। তো তারপরেও আসলে বাংলাদেশের প্রতি সম্মান রেখে, সংবিধানের প্রতি সম্মান রেখে সবারই আসলে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার উচিত, এবং সেটাই কাম্য। ভালো থাকবেন সবাই।